জয় বাংলা, জয় শ্রীরাম। নমস্কার বন্ধুরা, গ্রিন ওয়েতে আপনাদেরকে স্বাগত জানাই। গ্রিন ওয়ের তরফ থেকে আমি পার্থ রয়েছি আপনাদের সঙ্গে। কি ভাবছেন ভোটের প্রচার করছি? না না, জাস্ট একটু মজা করলাম। ভোটের হাওয়া বিশাল গরম। তো এদিকে আবার আমাদের আমাদের মানে সূর্যোদয়ও রেগুলেটর বাড়াতে শুরু করে দিয়েছে। মনে হচ্ছে যেন কেউ কেরোসিন তেল ঢেলে ম্যাচিস মেরে দিয়েছে। তো গরম বাড়ছে রীতিমতো। তো আমি কিছুদিন আগে মানে রুট কাটাই ছাঁটাই কেন করতে হয়, কেন করব, সেই নিয়ে একটা ভিডিও করেছি। তো তারপরের যে কেয়ারটা হয়, সে অনেকেই বলেছে যে সেই কেয়ারটা দাদা যদি বলো তাহলে খুব ভালো হয়। পার্সোনালি যারা ফোন করে বলেছে তাদেরকে তো আমি ফোনেই বলে, মানে গ্রিনওয়ের ফলোয়ার্সরা তাদেরকে তো তারা জানে, বেসিক্যালি লোকেরা অনেকেই জানে। আর যারা যারা নতুন গ্রোয়ার তারা আমাকে ফোন করে জিজ্ঞাসা করে, তো আমি বলে দিই। আমি ভাবলাম একটু ভিডিও করেই বলি। আরও একটা জিনিস, সত্যিটাও আর একটা জিনিস ব্যাপার হচ্ছে, একটা সত্যি তুলে ধরা তো কাজ, তো সেই কাজটা তুলে ধরছি। তো যাই হোক, আমাকে ওই ভিডিওতে অনেকেই জিজ্ঞাসা করেছে, দাদা তোমার এত সুন্দর রুট কি করে তৈরি হয়েছে, এত ভালো রুট বলটা তোমার তৈরি হয়ে আছে। তো আমি প্রথমে একে একে আসছি। প্রথমে একটা জিনিস দেখাচ্ছি। এই প্রোডাক্টটা অনেকেই দেখেছেন, অনেকে ব্যবহারও, মানে কিনছেন প্লাস ব্যবহারও করছেন। আমি এই প্রোডাক্টটা নিয়ে কেন বলছি, এই প্রোডাক্টটা হচ্ছে, আমি কিছুদিন আগে শ্যামবাজার হাটে গেছিলাম। তো ওখানে একজন ক্রেতা এক বিক্রেতাকে জিজ্ঞাসা করছে যে দাদা এরকম রুট বিস্তারের জন্য একটা খুব ভালো কিছু দিন না। তো ভদ্রলোক দেখলাম যে বিক্রেতা, সে দেখলাম এই একটা প্রোডাক্ট, এটা ছোট ফাইল তুলে দিয়ে দিল, বললো এতে খুব ভালো রুট বিস্তার হয়। তা আমি দেখেও অবাক হলাম। আমি কিছু ইউটিউবারদেরকেও দেখছি যারা এই প্রোডাক্টটা ব্যবহার করতে বলছে। আমি জানি না তারা পড়াশোনা শিখেছে। যারা যারা ফার্টিলাইজার বিক্রি করে তারা হয়তো নাও জানতে পারে, কিন্তু যারা ইউটিউবার তারা তো একটু শিক্ষিত মানের লোক হয়। তারা পড়াশোনা জানে কি জানে না, কোন স্কুল থেকে পাস করেছে জানি না। তো যাই হোক, আমি বলছি এর এর কাজটা কি। এটা হচ্ছে কাটিং হেড। এটা একটা খুব ভালো প্রোডাক্ট। এটার কাজ হচ্ছে, এটা একটা হরমোন। প্রথমত এটা একটা হরমোন। এটার কাজ হচ্ছে আপনার, এই যে এটা যদি আমি একটা স্টেম ধরি, ডাল ধরি, শুধু নর্মাল ডাল যার মধ্যে রুট নেই, আমি যদি এই পাউডারটা লাগিয়ে মাটিতে গেঁথে দিই, এই যে অংশটুকু মাটিতে থাকবে সেই অংশটুকুর মধ্যে রুট আনতে সাহায্য করবে এই কাটিং এড পাউডার, এই হরমোনটা। আদার্স আর কোনো কাজ নেই। আদার্স আর কোনো কাজ নেই রুট বিস্তার করতে। এই প্রোডাক্ট কাজে দেয় না। এই প্রোডাক্টটা কাজে দেয় না রুট বিস্তার করতে বা রুটের কোয়ান্টিটি বাড়াতে। এই প্রোডাক্টটা কাজে দেয় না। শুধু এটার মধ্যে এই যে শিকড়টা দেখছেন, শিকড়টা এসছে তলা থেকে, শিকড়টা এসছে, এই শিকড়টা আসাটুকুটার কাজ হচ্ছে এই প্রোডাক্টটা। আদার্স আর কোনো কাজ নেই। তো যাই হোক, যারা ভুল জানে তাদেরকে আমি অবশ্যই বলবো যে ভুলটা শুধরে নিন। নাহলে এই প্রোডাক্টটা এটা যদি পড়েন, এর মধ্যে ইউজার ম্যানুয়াল সব কিছুই লেখা থাকে। আর যদি লেখা থাকে সেটা পড়লেই আপনারা বুঝতে পারবেন, যারা ইংরেজিটা একটু মোটামুটি জানে। আমরা তো বাংলা মিডিয়ামের স্টুডেন্ট, বা সেই বাংলা মিডিয়ামে পড়ে যেটুকানি ইংরেজি রপ্ত করতে পেরেছি সেইটুকানি আমরা জানি। তো সেটা থেকেই আমি বলছি, ওটার কাজ শুধুমাত্র একটা ডালে রুটটাকে এনে দেওয়া। আদার্স আর কোনো কাজ নেই। রুটটাকে বড় করা বা বিস্তার করার কাজ হচ্ছে অন্য একটা প্রোডাক্টের। আমি এখানে কোনো প্রোডাক্টের প্রচার করতে আসিনি। আমি যেটা বলতে এসেছি, যেটা রুটটাকে বিস্তার করতে, মাটির মধ্যে না একটা আইটেম থাকে, সেটা একটা ব্যাকটেরিয়া থাকে। সেই ব্যাকটেরিয়াটার নাম হচ্ছে মাইকোরাইজা বা ব্যাম। ব্যাম কি করে বা মাইকোরাইজা কি করে, এই যে কাটিং হেডের দিয়ে রুটটা এনে গেল, চলে এলো, ওই ব্যামটা গিয়ে বা মাইক্রোরাইজারটা গিয়ে রুটের মধ্যে বসে যাবে। এবার যেখানে যেখানে খাবার রয়েছে সেখানে সেখানে শিকড়কে দৌড় করাবে, বিস্তার করতে সাহায্য করবে, রুটের কোয়ান্টিটিটাকে বাড়াবে। আমি দেখাচ্ছি আপনাদেরকে, দেখুন। আমি একটা ভালো গাছই দেখাচ্ছি। হ্যাঁ দেখুন, এই দেখুন,
দেখতে পারবেন আপনারা, এই দেখুন এটা ব্যায়াম দেয়া হয়েছিল, এর সাথেও দেখবেন ঘাস জন্মেছে, আমি এই বিষয়ে পরে বলছি। আগে কাটিং হেড রুট হরমোন দিয়ে আমি গাছটাকে এই মাটির পটটাতে মানে এই এটাতে আমি বেসটাতে আমি গেঁথে দিয়েছিলাম, তারপরে শিকড় এসছে অটোমেটিকলি, শিকড় আসার পর এই শিকড়টা বিস্তার হয়েছে ব্যায়ামের জন্যে। আপনারা লক্ষ্য করবেন যে কোনো মানে বড় বড় নার্সারিতে দেখবেন, কিছু নার্সারিতে মেঝেতে বা আপনাদের টবের গাছে হঠাৎ হঠাৎ করে ঘাস জন্মায় বা বিভিন্ন ধরনের গাছ, ছোটোখাটো গাছ জন্মায়, আমরা ঘাসগুলো ছিঁড়ে ফেলে দিই, ওটা ছিঁড়ে ফেলে দেওয়াই ভালো, কিন্তু ওটা গজানোটাও আবার ভালো। কেন ভালো? কারণ যত ঘাস জাতীয় উদ্ভিদ রয়েছে বা শস্য জাতীয় উদ্ভিদ রয়েছে তাদের মধ্যে না মাইকোরাইজা, তাদের শিকড়ের মধ্যে মাইকোরাইজা প্রচুর পরিমাণে থাকে, মানে ওই মাইকোরাইজাটা তাদের শিকড়ে বসে খুব ভালো কলোনি তৈরি করে নিতে পারে। তো আমি আপনার যদি ওই গাছের গোড়ায় যদি ওই ঘাস জন্মায় বা ধরে নিন আপনি যদি ধরুন ঘাস জন্মাচ্ছে না, মাটি বিশাল প্রবলেম হয়ে গেছে, আপনি যদি একটু মুখ কড়াই নিয়ে বা ছোলা নিয়ে একটু গাছের গোড়ায় ছড়িয়ে দেন, তাহলেও দেখবেন ওই মাইকোরাইজা ওর মধ্যে কলোনি তৈরি করে আস্তে আস্তে আপনার জবা গাছ মানে ট্রপিক্যাল হিবিস্কাসের গোড়াতে গিয়েও কলোনি তৈরি করতে শুরু করবে, শিকড়ে কলোনি। এবার আমি বলেছিলাম এপ্রিল বলছি ফেব্রুয়ারি 15 তারিখ থেকে নিয়ে মার্চের 15 তারিখের মধ্যে আপনারা ওই টপটার রুট বলটাকে একটু মানে খাবারটা সিন্ডারটা চেঞ্জ করে নিতে পারেন। এবার চেঞ্জ করে নেওয়ার পর ন্যাচারালি একটু খাবারের দরকার, আমি বলেছিলাম যে একটু পাতা পচা সার আর না হলে একটু মাইক্রোনিউট্রিয়েন্ট গোড়ায় দিয়ে রাখতে পারেন। 2-3 দিন পরই দেবেন, রুট কাটাই ছাড়ার পর 2-3 দিন 4 দিন পর দেবেন। তার 15 দিন পর আপনারা, আমি দেখাচ্ছি এটা, আমি অন্য একটা ডাব্বায় ঢেলে রেখেছি যেহেতু একটু ঠান্ডা জায়গায় রাখতে হয়। এটা হচ্ছে চকডাস্ট ফর্মবেল ল্যাব কালচারের উৎকর্ষ কোম্পানির ব্যাম বা মাইক্রোরাইজা, এটা 1200 আইপির মাইক্রোরাইজা, এটা খুব ভালো একটা মাইক্রোরাইজা, এটা ল্যাব কালচার, এটা ল্যাবে তৈরি, ঠিক আছে। এইটা আপনারা ব্যবহার করতে পারেন তার 15 দিন পর। কিন্তু এই যে ওয়েদারে, মানে আমি এখন এটা ব্যবহার করতে পারছি না, আমি মাইক্রোনিউট্রিয়েন্টটা দিয়ে দিয়েছি কিন্তু এখন গাছে ব্যবহার করতে পারবো না, গরমে এই ব্যাকটেরিয়াগুলো কাজ করবে না, কোনো কাজ করবে না। আর গরমে যদি আপনি ব্যবহার করেন এই ব্যাকটেরিয়াটাও দেখাচ্ছি, এটা হচ্ছে আপনার ব্যাকটেরিয়া, এটা হচ্ছে ন্যাচারাল ব্যাকটেরিয়া, মানে এটা কালচারটা করা হয়, এটা যেমনি ল্যাবে কালচার করা হয়েছে এই চকডাস্টটা, ঠিক আছে। এটা বাক্সটা অন্য, তো যাই হোক, এটা যে ল্যাবে কালচার করা হয়েছে উৎকর্ষ কোম্পানি, এটা ইফকোর কোম্পানির একটা কনসালটিয়ার বোতলে রাখা এয়ারটাইট জায়গায়। আর এটা যেহেতু এতে তৈরি, মানে ন্যাচারাল ভাবে এটা গ্রো করা, কালচার করা, এটা আমি ব্যবহার করব। এটা আমি ব্যবহার করব হচ্ছে বর্ষাকালে। আপনারা যদি ব্যবহার করতে চান ব্যায়াম, যাদের 10-5 খানা গাছ রয়েছে তাদের দরকার নেই, তারা আপনারা গাছের গোড়ায় ওই কোনো শস্য জাতীয় বীজ বুনে দেবেন, তাতেই হয়ে যাবে, কোনো অসুবিধা নেই। যাদের গাছ 100, 150, 200 গাছ রয়েছে তারা কিন্তু এই ব্যায়ামটা ব্যবহার করতে পারেন। ব্যায়ামটা ব্যবহার করলে কি হবে, শিকড় বিস্তার করতে সাহায্য করবে। এবার আমাদের একটা ভুল ধারণা রয়েছে, হ্যাঁ আগে এই জিনিসটা বলে নিই যে মাইক্রোরাইজা ব্যবহার করার আগে কিন্তু মাইক্রোনিউট্রিয়েন্ট কেন দিতে হবে, কারণ মাইক্রোনিউট্রিয়েন্টটা যদি আপনার গাছে, কারণ আপনি খাবার চেঞ্জ করেছেন, করার পর গাছে তো মাইক্রোনিউট্রিয়েন্ট মানে কোনো খাবার থাকছে না, তো একটা খাবার তো আমাকে গাছের গোড়ায় সবসময় দিয়ে রাখতে হবে। এবার মাইক্রোনিউট্রিয়েন্টটা যদি আমি দিয়ে রাখি, ওর মধ্যে এনপিকে রেশিও রয়েছে, মাইক্রো আর ম্যাক্রো দুটোই রয়েছে, দুটোই থাকে। যে কোনো মাইক্রোনিউট্রিয়েন্ট আপনারা কিনতে পারেন, মানে সিউইড গ্র্যানুয়েলস যেটাকে বলা হয়, পাতি বাংলা ভাষায় আমরা জানি সিউইড গ্র্যানুয়েলস, যে কোনো গ্র্যানুয়েলস আপনারা দিতে পারেন। ওর সাথে একটু পাতা পচা বা না হলে আপনারা কোনো ম্যানিওর দিতে পারেন, ওর সাথে মিশিয়ে আপনি একটা গাছের গোড়া একটু একটা জায়গায় দিয়ে রাখলে যথেষ্ট। এরপরে যদি আপনারা ব্যায়ামটা ইউজ করেন একটু ঠান্ডা ঠান্ডা ওয়েদারে বা বর্ষায় যদি ব্যবহার করেন, খুব দ্রুততার সাথে শিকড়টা আপনার গজিয়ে যাবে, কোয়ান্টিটিটা বেড়ে যাবে।
এবার ব্যায়ামের কাজটা হচ্ছে যেখানে যেখানে এই যে খাবারটা আপনি দিয়ে রেখেছেন এতদিনে প্রসেস হয়ে গেছে, ঠিক আছে, হিউমাস তার মধ্যে আপনার হিউমিকও দিয়েছেন, হিউমাস তৈরি করে দিয়েছে, খাবারটা একদম প্রসেস হয়ে তৈরি আছে। যেই ব্যায়ামটা দেবেন শিকড়টা ঠান্ডা ঠান্ডা ওয়েদারটা যদি পায়, বর্ষাকালে ঠান্ডা ওয়েদারটা হয়, যেখানে যেখানে খাবার রয়েছে সেখানে সেখানে শিকড়টা দৌড় করায়, দৌড় করিয়ে শিকড়ের কোয়ান্টিটিটাকে বাড়িয়ে দেবে, প্রচণ্ড পরিমাণে বাড়িয়ে দেবে। এবার একটা সুস্থ সবল গাছ হলে বুঝতে পারবেন, এই দেখুন একটা একটা আলা আমার কাছে দেখুন, এর মধ্যেও ব্যায়াম ইউজ করা রয়েছে, মাইক্রোরাইজার ইউজ করা রয়েছে, আপনারা দেখতে পারবেন। দেখুন এটা একটা দেখলে মনে হবে না এটা এলা, আমার কাছে এর থেকেও বড় বড় এলা রয়েছে, আমি গাছ বাঁধবো বলে রেখেছি। তো এই যে এর এর রুট বলটা যদি আমি এখন ভাঙি না, এর মধ্যে প্রচুর শিকড় রয়েছে, প্রচুর শিকড় রয়েছে, এর মধ্যে কোনো রাসায়নিক ব্যবহার করা হয়নি, ঠিক আছে, পুরো ন্যাচারাল ভাবে এটা একটা রুট স্টক। এই গাছের ক্ষমতা বিশাল, প্রচণ্ড পরিমাণে ক্ষমতা। তো ব্যায়াম ইউজ করলে কি হয়, ব্যায়াম বা মাইক্রোরাইজার ইউজ করলে আপনার শিকড়ের কোয়ান্টিটি বাড়িয়ে দেবে। এবার অনেককে দেখেছি যারা রাসায়নিক করে, আমাদের যারা ট্রপিক্যাল জবা রাসায়নিক করে, তাদেরকে দেখেছি তারা বলে 1261 দেখুন ট্রপিক্যাল জবা কিন্তু ফসফরাস লাভিং প্ল্যান্ট নয়। 1261 যদি আমি দিই, আমরা ভাবি যে 1261 দিলে শেকড়টা ভালো থাকে। দেখুন ফসফরাসের কাজটা আমরা যতদূর জানি, আমি যতদূর জানি বা গ্রিনওয়ে যতদূর জানে, ফসফরাসের কাজটা হচ্ছে গাছে ফুল ফল আনানো, ঠিক আছে, আর গাছের মধ্যে শিকড় আর কাণ্ডকে মোটা করা, শিকড় আর কাণ্ডকে মোটা করে করা, মানে শুধু মোটাটা করা, শিকড়টার কোয়ান্টিটি বাড়ানো না, শিকড়টাকে মোটা করা। তো ফসফরাস দিয়ে অযথা গাছের মিডিয়াটাকে নষ্ট করবেন না। ট্রপিক্যাল হিবিস্কাসে তো একদমই ফসফরাস দেওয়ার দরকার নেই, কারণ না ও ফসফরাস পেয়ে যায়। আমরা যে যখন শীতকালে খোল ফোল ব্যবহার করি, গাছ না খাবার স্টোর করে নিজের শরীরে। তো যাই হোক, যে কোনো গাছ তো ফসফরাসের আমাদের দরকার লাগে না। আপনারা একটা জিনিস কোনোদিন যদি লক্ষ্য করে দেখেন, আর নয়নতারা বলে একটা ফুল হয়, বা অনেক ফুল গাছ এরকম রয়েছে যেগুলো আমাদের কার্নিশে বা কোনো জায়গায় শ্যাওলা পড়ে আছে তার মধ্যে হয়ে থাকে, তাদের মধ্যে কিন্তু কোনো খাবারের দরকার লাগে না, অটোমেটিকলি হয়ে থাকে। আপনি যত গাছকে ফিডিং করাবেন না, গাছ আপনার তত মরবে। আপনি একটু দায়সারাভাবে ছেড়ে দেবেন, গাছ দেখবেন খুব ভালো রয়েছে। কারণ না গাছের যাবতীয় জিনিস দরকার ও এয়ার থেকে সংগ্রহ করে নেয়, আমাদের এত কিছু দিতে লাগে না। এবার কিছু কিছু গাছ, ছোট গাছ বা চারা গাছ, আমি এত দাম দিয়ে গাছ কিনেছি, সেই গাছকে কেয়ার করব কি করে বা কি করব, তার মধ্যে কিছু কিছু টেকনিক একটু ফলো করতে হয়। আমি কেন বলি এগুলো সাধারণ জিনিস, এটা হচ্ছে একটা টেকনিক। আপনি মাইক্রোনিউট্রিয়েন্টটা দিতে পারবেন হচ্ছে মার্চের শেষে 30 তারিখ অবধি লাস্ট দেওয়ার, যদি দেওয়ার থাকলে দিয়ে দিতে পারবেন, তারপরে আর দেবেন না। কারণ মাইক্রোনিউট্রিয়েন্ট বলছি, মাইক্রোরাইজারটা তারপরে আর দেবেন না। তার 15 দিন আগে কিন্তু মাইক্রোরাইজার ইউজ করার 15 দিন, 10 থেকে 15 দিন আগে কিন্তু মাইক্রোনিউট্রিয়েন্ট আপনার গাছের গোড়ায় দিয়ে দিতে হবে, ইউজ করতে পারবেন। না হলে আপনি 30 তারিখের মধ্যে মাইক্রোনিউট্রিয়েন্টটা দিয়ে দিলেন, মার্চের 30 তারিখের মধ্যে। মাইক্রোরাইজারটা দেবেন হচ্ছে একদম ভরা বর্ষায় জুন জুলাই মাস করে, যখন জুনের 15 তারিখ থেকে নিয়ে জুলাইয়ের 15 তারিখের মধ্যে আপনারা দিতে পারেন। তখন ওয়েদারটা একটু স্টেবল ওয়েদার চলে আসে, 32-33 ডিগ্রি টেম্পারেচার চলে আসে। কারণ না এই গরমে যদি আপনি মাইক্রোরাইজার দেন, বাঁচবে না, ওই ব্যাকটেরিয়াগুলো বাঁচবে না প্রথমত, দ্বিতীয়ত গাছের গোড়ায় গিয়ে বসতে পারবে না, কলোনি তৈরি করতে পারবে না। এটাই বলার বক্তব্য। আর যাদের কোয়ান্টিটি কম গাছ রয়েছে, তারা অবশ্যই যে কোনো শস্য জাতীয় বা ডাল জাতীয় বা বীজ আপনারা একটু জলে ভিজিয়ে, যেরকম ধনে পাতার চারা তৈরি করেন বা তৈরি করেন, সেরকম গাছের গোড়ায় আপনি ফেলে দিলেন, একটু জল দিলেন, 2-3 দিন পর অঙ্কুরিত হয়ে গেল, গিয়ে গাছের গোড়ায় একটু বড় হলো, তারপরে বড় হয়ে যাওয়ার পর আপনারা মানে একটু মানে আমি দেখাচ্ছি, আপনারা দেখতে পারবেন। এই দেখুন এর মধ্যে দেখুন অটোমেটিকলি ঘাস জন্মেছে বা এলাও গাঁথা রয়েছে। একটু বড় হয়ে গেলে না, এর মধ্যে অটোমেটিকলি মাইক্রোরাইজারগুলো কাজ করতে পারে, অটোমেটিকলি মাইক্রোরাইজারগুলো কাজ করে। আমি দেখাচ্ছি, দেখুন এর মধ্যে মাইক্রোরাইজার ইউজ করার পরে
শিকড়ের কোয়ান্টিটি দেখেছেন কত সুন্দর শিকড় এসছে, এটা এলা গাছ। তো যাই হোক, এই আর একটা জিনিস দেখাচ্ছি, দেখুন এইটা অটোমেটিকলি হয়েছে ঘাস, এর মধ্যে মাইক্রোরাইজার রয়েছে বলেই আজকের এই ফসফরাস কিন্তু গাছ মোটা করতে সাহায্য করে, রুট বিস্তার করতে না। দেখুন এর মধ্যে দেখুন এই মিডিয়াটা, এটা আমি অ্যাকচুয়ালি কালচারই করছি। এই মিডিয়াটা আমি যে কোনো মাটিতে দেবো, তার মধ্যে আমি যদি এলা গাঁথি বা যে কোনো গাঁথি, কাটিং হেড দিয়ে যদি আমি গাছ গাঁথি, তার মধ্যে কিন্তু অটোমেটিকলি শিকড়টা তাড়াতাড়ি বিস্তার করতে সাহায্য করবে, এলাটা তাড়াতাড়ি তৈরি করা যায়। তো যাই হোক, এইটা আপনাদেরকে বলার ছিল, একটা ছোট্ট ইনফরমেশন। অনেকেই বলছে যে দাদা ভিডিওটা অনেক বড় হয়ে যাচ্ছে, কিন্তু অনেক কথা থাকে না যেগুলো বলা না বলা, কারণ আমরা তো ওরকমভাবে ইউটিউবার নয়, বা আমি তো ওরকমভাবে অত কিছু ভেবেচিন্তে কথা বলতে পারি না, বা অত গুছিয়ে কথা বলতে পারি না। কিন্তু যারা এই প্রোডাক্টটাকে নিয়ে ব্যবসা করার চেষ্টা করছে বা বলছে যে এটা গাছের গোড়ায় দিন, বেকার দেওয়া, কোনো লাভ নেই। যে গাছের শিকড় এসে গেছে সেই গাছের গোড়ায় যদি এই প্রোডাক্টটা দেন, কোনো কাজে দেবে না। যে গাছের শিকড় নেই বা ডাল কেটে আপনি চারা তৈরি করতে চাইছেন, সেটাই এই কাজ দেবে। তো বড় গাছে বা বুড়ো গাছে এইসব ব্যবহার করার কোনো মানে হয় না কাটিং হেড পাউডার। আপনাদের এইটুকানি বলার ছিল। আর আর কিছু বলার আছে কিনা মনে পড়ছে না। হ্যাঁ, আমি ওই ব্যায়ামটা মাইক্রোরাইজারটা ব্যবহার করব ঠিক আষাঢ় মাস শ্রাবণ মাস করে, তখন ঠান্ডা ওয়েদার। আমি মাইক্রোনিউট্রিয়েন্ট এখন সব গাছের গোড়ায় দিয়ে দিচ্ছি, গাছ পুরো পরিষ্কার, গোড়া পরিষ্কার হয়। এবার খাবারের সাপোর্টটা মাইক্রোনিউট্রিয়েন্ট আপনারা কি ব্যবহার করতে পারেন, যে কোনো মাইক্রোনিউট্রিয়েন্ট ব্যবহার করতে পারেন, যে কোনো মাইক্রোনিউট্রিয়েন্ট, মানে সিউইড গ্র্যানুয়েলস, যে কোনো কোম্পানি, সেটা সাগরিকা হতে পারে, বায়োভিটা এক্স হতে। শুধুমাত্র একটা জিনিস লক্ষ্য রাখবেন যে তার মধ্যে যেন একটুখানি সালফার আর ক্যালসিয়ামের কোয়ান্টিটিটা মানে বেশি থাকে। ঠিক আছে, নাইট্রোজেন, ফসফরাস, পটাশিয়ামের দরকার নেই, গাছ এর থেকে নিয়ে নিতে পারে। আর আমরা মাইক্রোনিউট্রিয়েন্ট এমনি গাছে ফলিয়ার স্প্রে করছি, বা এখন গাছে ফলিয়ার স্প্রে হিসাবে আপনি মাইক্রোনিউট্রিয়েন্ট স্প্রে করবেন, একটু কার্বন দিতে পারেন, হিউমিক দিতে পারেন। হিউমিকের কাজ হচ্ছে গাছের গোড়ায়, হিউমিকও কিন্তু শেকড় বিস্তার করতে সাহায্য, হিউমাস, গাছের গোড়ায় যে খাবারগুলো রয়েছে সেটাকে হিউমাসে রূপান্তরিত করে দেওয়া। সেই কারণে মনে হয় যেন শেকড় বিস্তার করছে, কিন্তু না, শেকড়টা বিস্তার করছে কিন্তু মাইক্রোরাইজার। যারা রোজেরিয়ান নয় তারা কিন্তু সবার আগে মাইক্রোরাইজার ইউজ করে। এবার মাইক্রোরাইজার চ্যাপ্টারটা না অনেকটা বড়, সেটাকে যদি আমি বলতে যাই এই ভিডিওটা কম পড়ে যাবে। তো যাই হোক, অনেকগুলো পাটে বলতে হবে, অত বলার দরকার নেই। আপনারা ইউটিউবে অনেক ভিডিও রয়েছে মাইক্রোরাইজার নিয়ে, সেটা আপনারা দেখতে পারেন, বুঝতে পারবেন। বেঙ্গলি ভিডিও দেখবেন না, একটু হিন্দিতে দেখবেন, তাহলে বুঝতে পারবেন। যারা হিন্দি বোঝেন বা ইংলিশ বোঝেন, তারা ইংলিশ আর হিন্দিতে দেখবেন, ভালোভাবে বুঝতে পারবেন। এটার জন্য পড়াশোনা লাগে। আমি জানি না এই কাটিং হেড পাউডার দিয়ে কতজন গাছে সাফল্য পেয়েছে, বা এর মেন কাজ হচ্ছে শিকড় বিস্তারে মাইক্রোরাইজার, সেটা রাসায়নিক করুন। হ্যাঁ, এই কি আপনারা যখনই এই প্রোডাক্টগুলো ব্যবহার করবেন, এই ফ্যাম যখনই ব্যবহার করবেন, তখন কিন্তু ওই ব্যবহার করতে পারবেন না, রাসায়নিক কোনো ফার্টিলাইজার ব্যবহার করবেন না। করলে কিন্তু ওই ব্যাকটেরিয়াগুলো মারা যাবে, ব্যাকটেরিয়াগুলো রীতিমতো মারা যায়। যারা রোজেরিয়া নয় তারা কিন্তু যতদিন ওই মাইক্রোরাইজার ব্যবহার করে ততদিন কোনোদিন রাসায়নিক ব্যবহার করে না। যেই কোয়ান্টিটিটা বেড়ে গেল, রুটের কোয়ান্টিটিটা মানে রুট বাউন্ড হয়ে গেল, তারপরে রাসায়নিক, ওরা বিভিন্ন ধরনের রাসায়নিক চার্জ করে শোতে ফুল নিয়ে যায়, ফুল ব্যবহার মানে গাছে ফুল নেয়, ফুল নিয়ে এসে শোতে দেখায়। কিন্তু যারা এমনি নর্মাল, আমরা যেরকম ছাদ বাগানি যারা রয়েছি, তারা কিন্তু এই মাইক্রোরাইজা ব্যবহার করার পর আমরা কিন্তু এত কিছু ব্যবহার করি না। আর জবা গাছ খুব স্লো ফিডিং গাছ, খুব আস্তে আস্তে খাবার খায়, আর খুব আস্তে আস্তে। আর এই টাইমে, এই ভরা গরমে আপনারা ভুলেও খোল ব্যবহার করবেন না, যে কোনো খোল ব্যবহার করবেন না। খোল যদি ব্যবহার করেন গাছে পোকা হবে, বিভিন্ন ধরনের পোকার উপদ্রব হবে। আবার গাছে আপনি স্প্রে করবেন, গাছ শকে চলে যাবে। ঠান্ডা জল স্প্রে করবেন, গাছ শকে চলে যাবে, বুঝতে পারবে না, ফটাস করে গোড়াটাকে পচিয়ে, নালে ডগটাকে ডাইব্যাগ নিয়ে গাছটাকে মেরে দেবে। তো যাই হোক, এই বলে আমি আমার ভিডিও শেষ করতে চলেছি। নমস্কার।